রমজানে লো আবার রোজা রাখবো রোজা আমরা রোজাদার ঠিক কিনা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان الذي هدانا إلى الخيرات ونهانا عن المنكرات قال النبي عليه الصلاة والسلام إذا انتصف الشعبان فلا تصوموا قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بجاك شهر چوبینی در خروشاس ولدانا دوری معنا کے گمشاس نہ بلبل بھر غلج تسبیح ہے خالص کہ ہر کارے کے تسبیح ہس زبانش ذکر حقا مدو کی جائی روح رب مرحمات عندلی مجروح رب لا الہ الا اللہ بلو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ گنادا گاہ نباشی شاید کے نگاہ گنادا گاہ نباشی ای برادر دور باشا جیار بات یار بد بطر بوادس مار بد تنہا تورا برزا زنات یار بد بر جن ایمانت زنات یار بد عارت تورا سوء جحیم یار نیکو غیرتا یا بینعیم زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح اور نہ
वरना कोई चाहा तो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে এক দ্বীনি মাজলিসে, কোরআনের মাজলিসে, আসমানের নিচে জমিনের উপরে যত মাজলিস আছে, যত সভা বলেন, মিটিং বলেন, যত মাজলিস আছে, যত সভা আছে, যত সমিতি আছে, যত মিটিং আছে, যত আলোচনার সভা আছে, সব থেকে এই কোরআনের মাজলিসের দাম, এই কোরআনের মাজলিসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। এই মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসবার মতো, বসবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে জবান দান করেছেন। সেই জবান ছেড়ে দিয়ে মহান মৌলবীর দরবারে শুকর গুজার হয়ে শুকরিয়া আদায় করি, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বহু গুণে বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে না, না শুকর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বহু গুণে বাড়ায় দেন, বলে সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে না, না শুকর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনে কারীম 2 নম্বর সূরা, সূরা বাকারা, এই সূরার 183 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ওহে আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, আমাদের উপর 30টা রোজা ফরজ। হয়তো আগেরকার উম্মতের জন্য 30টা রোজা ফরজ ছিল না, ভেঙে ভেঙে কয়েকটা রোজা ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তোমাদের উপর এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা কি হতে পারো, মুত্তাকি। সেই তো সফল হবে যে মুত্তাকি। হাদিস শরীফে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শাবান মাস সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়া দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে এই শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছেন যে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেননি।
অপর এক রিওয়ায়াতে আছে আল্লাহ নবী বিশ্ব নবী শাবান মাসের কয়েকদিন ব্যতীত পূর্ণ শাবান মাসে রোজা রেখেছেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমার উম্মত খুবই দুর্বল, আমার উম্মত খুবই দুর্বল। শাবান মাসের সম্পূর্ণ শাবান মাস যদি সে রোজা রাখে তাহলে রমজানের রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন ইদা তাসাফা শাবানু ফালা তাসুমু, উম্মতের দল শোনো, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায়, যখন শাবান অর্ধ হয়ে যায়, তখন তোমরা আর নফল রোজা রাখিও না, বরং তোমরা রমজানুল মুবারকের ফরজ রোজা পালনের জন্য, ফরজ রোজা আদায়ের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো, প্রস্তুত হয়ে যাও। এই রোজা 30টা রোজা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন শাবান মাসের শেষে দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, হে লোক সকল, তোমাদের মাথার উপর ছায়া স্বরূপ, তোমাদের মাথার উপর ছায়া স্বরূপ একটি মহান বরকতময় মাস আসছে, যেই মাসে এমন একটি রাত্রি আছে, এমন একটি রাত্র আছে যেই রাত্রটি 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ, এবং রাতের তারাবির নামাজকে সুন্নাত তথা সওয়াবের কাজ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো বান্দা এই রমজান মাসে একটা নফল কাজ করবে, নফল আমল করবে, নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে এই রমজান মাসে একটা নফল আমল করে, নফল ইবাদত করে, নফল কাজ করে, সে যেন রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলো সুবহানাল্লাহ। আর যে বান্দা এই রমজান মাসে একটা ফরজ আদায় করলো, ফরজ আমল করবে, সে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলো বলে সুবহানাল্লাহ। এটা সবরের মাস, এটা ধৈর্যের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন জান্নাত। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার রিজিক বাড়ায় দেন সুবহানাল্লাহ। এই মাসে মানুষগণ পরস্পরের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা, একটা মোহাব্বত বেড়ে যায়। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার রিজিক বেশি বেশি বাড়ায় দেন। এজন্য এই রমজান মাস এত দামি মাস। সপ্তাহে 7 দিন, এর মধ্যে শুক্রবার দিন যেমন শ্রেষ্ঠ, 12 মাসের মধ্যেও ঠিক তেমনি রমজান মাস শ্রেষ্ঠ। এই রমজান মাসের প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে মাগফিরাত, আর তৃতীয় ভাগে জাহান্নামের আগুন হইতে নাজাত বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী সরদারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা এই রমজান মাসে কাউকে ইফতারি করাইবে, ইফতারি
আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করবে এবং তাকে জাহান্নামের অগ্নি জাহান্নামের আযাব হইতে নাজাতের কারণ হইবে এবং সেই ব্যক্তি রোজাদার বান্দার সমান সব পাইবে, রোজাদার বান্দার সব বিন্দু মাত্র কম হবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেকেই তো আছে যে রোজাদারকে ইফতার করাইবার সমর্থ রাখে না। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো বান্দা রোজাদার বান্দাকে একটা খেজুর, এক ডুব দুধ অথবা এক গ্লাস পানিও যদি পান করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের সমান সওয়াব দিয়ে আলাইবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতো কদিম। নাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তো আতবেরিয়া। এই রমজানুল মুবারকের রোজা ফরজ করে বান্দাকে কষ্টের মধ্যে ফেললেও আয়াতের দিকে একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত বান্দার উপর ভরপুর। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কষ্ট করে হলেও রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, যাতে যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার, তোমাদের জন্য রয়েছে মূল্যবান একটি জিনিস, যেই জিনিসটা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এর চেয়েও বেশি মূল্যবান। যদি এই জিনিসটা তোমরা পাইয়া যাও তবে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। যদি এই জিনিসটা পাইয়া যাও তবে মানুষের জন্মটাই সার্থক হবে। আর সেই জিনিসটার নাম হলো তাকওয়া। তাকওয়ার এত পাওয়ার, তাকওয়ার এত শক্তি, তাকওয়ার এত পাওয়ার, এই তাকওয়া 7টা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। তাকওয়া বান্দাকে চির সুখের জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করতে পারে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুজক সে ইয়া রব क्या करो আরজু হায় মাই তুঝে দেখা করো। তাইলে আল্লাহ তাআলা বান্দাকে এই রোজা রাখার নির্দেশ দিতেছেন কেন? যেন বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে। কেননা তাকওয়ার মতো দামি নিয়ামত আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নং 185 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। অল অ্যানিমেলস মাস্ট টেস্ট ইট। প্রত্যেক প্রাণীর ওই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ হবে, মরা লাগবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার আমল অনুযায়ী যথাযথ পুরস্কার দিবেন। বান্দা বদ আমল করলে তার শাস্তি ভোগ করবে, বান্দা নেক আমল করলে তার পুরস্কারও পাবে। বলে সুবহানাল্লাহ। وأدخل الجنة من زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যাকে জাহান্নামের আগুন থেকে ফিরায় রাখা হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে টাকাওয়ালা ছেলে এদেরকে সফল মনে করি, টাকাওয়ালা পাত্র, বিদেশি পাত্র এদের কাছে সুন্দরী মেয়েটাকে বিয়ে দেই, বিদেশি ছেলেদেরকে সফল মনে করি, সফল পাত্র মনে করি, শিল্পপতি এদেরকে সফল মনে করি, এমপি মন্ত্রী এদেরকে সফল মনে করি, নেতা এদেরকে সফল মনে করি, বিজনেসম্যান এদেরকে আমরা সফল মনে করি। আল্লাহ বলে গোলাম শোনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে ফিরায় রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, ইন্না নিশ্চয় খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম, পরে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, তোমাদেরকে ভাগ করে দিয়েছি, তোমাদেরকে পৃথক করে দিয়েছি, তোমাদেরকে আলাদা করে দিয়েছি, শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন জাতে তোমাদেরকে ভাগ করে দিয়েছি, তোমাদেরকে পৃথক করে দিয়েছি। শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, ইন্না নিশ্চয় আকরামাকুম ইনদাল্লাহ, আমি এই জন্য পৃথক করে দিলাম, এই জন্যই ভাগ করে দিলাম, আমি এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে আমি রবের কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্য থেকে অধিক মুত্তাকি। তাইলে আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে দাম হলো তাকওয়া। যদি রমজানুল মুবারকের রোজা রাখেন তাকওয়া হাসিল হবে। মানুষ দুইটি জিনিস দ্বারা গঠিত, একটি হলো দেহ আর অপরটি হলো রূহ। এই দুইটির খোরাকও আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে সৃষ্টি করেছেন। দেহ যেহেতু চারটি উপাদান থেকে গঠিত, সেজন্য দেহের খোরাক আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিস, চারটি বস্তু থেকে উৎপন্ন করেছেন। আলো, বাতাস, মাটি, পানি থেকে ফসল উৎপন্ন হয়। সেই ফসল দেহের জন্য খোরাক হয়েছে। খোরাক না পেলে দেহ টিকতে পারে না, খোরাক না পেলে দেহ চলতে পারে না। ঠিক তেমনি রূহেরও খোরাক রয়েছে। আর রূহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে সৃষ্টি হয়েছে, সেজন্য রূহের খোরাক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করা। দেহের খোরাক হাসিলের জন্য আমরা অষ্টপ্রহর কাজে নিয়োজিত থাকার দরুন 5 ওয়াক্ত নামাজ দেহের খোরাকের জন্য যথেষ্ট হয় না। তার ক্ষতিপূরণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস দান করেছেন। সেই মাসটি হলো রমজান মাস। এই রমজান মাসে রোজা রাখার ফলে, সারাদিন রোজা রাখার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ঝুলন্ত থাকে এবং রাত্রেও ফিকিরে থাকে পরের দিন রোজা রাখার জন্য। সুতরাং ফলে পূর্ণ রমজান মাস আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার জিকির দ্বারা রূহের খোরাক পোষানো হয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। যে বান্দা রমজান মাস পেও তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, এর মতো কপাল পুরা, এর মতো নালায়েক আল্লাহর জমিনের মধ্যে আর নাই। রমজান এলো আবার, রোজা রাখবো রোজা,
আমরা রোজাদার, আমরা রোজাদার। রমজান এলো আবার, রোজা রাখবো রোজা। আমরা রোজাদার, আমরা রোজাদার, ঠিক কিনা বলো?